আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। শীত উপলক্ষে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা। এর আগেও আমি আপনাদের সঙ্গে 4টি ভিন্ন পদ্ধতিতে এই চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি। আজকেও একদম নতুন একটা পদ্ধতিতে এই চিতই পিঠা তৈরি করে দেখাবো। যারা চিতই পিঠা বানাতে ভয় পান, ফুলে না বা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনাদের সেই সব সমস্যার সমাধান হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটার ভেতরে কত সুন্দর জালি জালি হয়েছে। এই পিঠাগুলো আপনি চাইলে কিন্তু দুধেও ভেজাতে পারবেন, আর এমনিতেও খেতে ভীষণ মজার। পিঠাগুলোর উপরে তুলতুলে আর নরম হবে, আর নিচটা হবে হালকা ক্রিস্পি। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই পিঠা তৈরি করতে হবে। আজকের চিতই পিঠা আমি তৈরি করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে। আমাদের দেশে কিন্তু পিঠার জন্য আলাদা করে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, কিন্তু যারা দেশের বাইরে থাকেন তাদের এই সুবিধাটাও থাকে না। তারা সুপার শপ থেকে যে কোনো ধরনের চালের গুঁড়ো কিনেও কিন্তু আজকের এই পদ্ধতিতে পারফেক্ট ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমি এখান থেকে ঠিক 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এখন এই লবণ আর চালের গুঁড়ো একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এবারে এই চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। পানিটা একদম কুসুম গরম হবে না, আবার অতিরিক্ত গরমও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। যদি খুব বেশি গরম পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে আর পিঠা এত নরম হবে যে আপনি ছাঁচ থেকে তুলতেই পারবেন না। আবার কুসুম গরম পানি দিলে চালের গুঁড়ো ভিজতে বেশি সময় লাগবে আর পিঠাটাও ভালো ফুলবে না। তাই মোটামুটি গরম পানি এর মধ্যে দিতে হবে এবং একসঙ্গে হাত দিয়ে অথবা হুইস্কের সাহায্যে এইভাবে একটু মেখে নিতে হবে। 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে 2 কাপ পানি দিয়ে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার সময় প্রথম দিকে আপনার কাছে মনে হবে পানিটা কম হয়েছে এবং এটা বেশ আঠালো একটা খামিরের মতো লাগবে দেখতে, কিন্তু একটু নাড়ার পরে আপনি দেখবেন এটা আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। আপনি এটাকে যত বেশি ফেটবেন এবং যত বেশি সময় ধরে রেখে দিবেন এটা ততই নরম হতে থাকবে। কিন্তু এত সময় আমাদের হাতে নেই, আমরা চাই ঝটপট এটাকে বানাতে। তাই সহজ সমাধান হিসেবে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি এবং এটা দিয়ে একসঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। আপনার কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই, ব্লেন্ডারের জাগে এই মিশ্রণটা নিয়ে জাস্ট 1 মিনিট আপনি একটু ব্লেন্ড করে নেবেন, আর তাহলেই দেখবেন জাদুর মতো ঘন এই মিশ্রণটা বেশ পাতলা হয়ে গিয়েছে, যেটা একদম চিতই পিঠার জন্য পারফেক্ট একটা কনসিস্টেন্সি। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি এতে দিইনি। একটু চেক করে নিচ্ছি আঙুল দিয়ে, ভেতরে চালের গুঁড়ো যে দানা দানা ভাব সেটা কিন্তু একদম মিশে গিয়েছে। আমি 2 টেবিল চামচ পানি একটুখানি দিয়ে দিচ্ছি এটা ধোয়ার জন্য, তারপর একসঙ্গে সব মিশিয়ে নিব। চালের গুঁড়োর প্রকারভেদে আপনার 2 থেকে 4 টেবিল চামচের মতো এক্সট্রা পানি লাগতে পারে, এর বেশি পানি কিন্তু একদমই দরকার হবে না যদি আপনি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নেন। এই যে দেখতে পাচ্ছেন 2 কাপ চালের গুঁড়োর সঙ্গে 2 কাপ আর 2 টেবিল চামচ পানি দিলেই এত সুন্দর পারফেক্ট একটা চিতই পিঠার ব্যাটার তৈরি হয়ে যাবে। আর আমি খুব পছন্দ করি চিতই পিঠার মধ্যে নারকেলটা, তো আপনি যদি চান তাহলে এই ব্যাটারের মধ্যে 1/4 কাপ নারকেল কোড়া দিয়ে নিতে পারেন, না থাকলে বাদ দিলেও চলবে। আর এই ব্যাটারে আপনি চাইলে আধা চা চামচ বেকিং পাউডার দিতে পারেন, তবে বেকিং পাউডার ছাড়াও কিন্তু খুব ভালো পিঠাটা ফুলে। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি একটু সরিয়ে রাখছি, সেই সময়ের মধ্যে আমরা পিঠার সাজটা রেডি করে নিব। চুলায় একদম হাই হিটে আমি ছোট্ট একটা লোহার কড়াই গরম করে নিয়েছি। এবারে এর গায়ে সামান্য তেল আর পানি একটা কাপড়ে লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে পিঠাগুলো খুব সহজে এই কড়াই থেকে উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে এবারে আমরা এর মধ্যে পিঠার ব্যাটারটা দিব, তবে অবশ্যই প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে, না হলে কিন্তু পানি আর চালের গুঁড়ো অনেক সময় উপর নিচে হয়ে থাকে। তারপর গরম কড়াইয়ের মধ্যে 1 হাতা আমরা ব্যাটার দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখেই অপেক্ষা করব ঠিক 2.5 থেকে 3 মিনিটের জন্য। প্রথম পিঠাটা আমি 2.5 মিনিট পরেই তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলেছে, আমাদের বেকিং পাউডারের দরকার হয়নি, আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 2.5 মিনিট পরে তোলার কারণে পিঠার নিচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব বেশি লালচে হয়নি, সাদা সাদা থাকবে। আর আপনি যদি মুচমুচে করতে চান তাহলে 3 মিনিট রাখবেন। এবারে আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। একই ব্যাটার দিয়ে আমি পিঠাটা বানাচ্ছি, শুধু এবারে যা করেছি চুলার আঁচ রেখেছি মিডিয়ামে, আর কড়াইটাও ঠিকমতো গরম করে নিইনি। একইভাবে ঠিক 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম। আর দেখতেই পাচ্ছেন 3 মিনিট পরেও পিঠাটা কিন্তু রেডি হয়নি। চারপাশে মোটামুটি কুক হলেও মাঝখানে কিন্তু এখনো কাঁচাই থেকে গিয়েছে। আরও মিনিট খানিক যদি আমি রাখি মাঝখানে হয়তো কুক হয়ে যাবে, কিন্তু ফুলবে না। শুধুমাত্র চুলার আঁচ কম রাখার কারণে এবং কড়াই ঠিকমতো গরম না করার কারণে আমাদের এই পিঠা কিন্তু নষ্ট হয়ে গেল। ব্যাটার যদিও একই। তাই আপনাকে যেটা করতে হবে, পারফেক্ট পিঠা পেতে চাইলে কড়াইটা অবশ্যই খুব ভালো মতো গরম করতে হবে, চুলার আঁচ মিডিয়াম হাই থেকে হাইতে রাখতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে 2.5 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পিঠাটা আমি 3 মিনিট পরে তুলেছি, দেখতেই পাচ্ছেন নিচেরটা বেশ ব্রাউন হয়েছে, আর এই পিঠার নিচটা কিন্তু বেশ মুচমুচে হবে। একইভাবে আপনাকে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। জাস্ট মনে রাখতে হবে প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালো করে ফেটে নেবেন, চুলার আঁচ মিডিয়াম হাই থেকে হাই পর্যন্ত রাখবেন এবং আপনাকে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। 2 কাপ চালের গুঁড়োর যে ব্যাটার আমরা তৈরি করেছিলাম তার থেকে একটা পিঠা আমাদের নষ্ট হয়েছে, আর এই ছোট্ট পিঠাটার সহ মোট 9টা পিঠা আমি পেয়েছি। পিঠা বানানো শেষ, এবারে খাওয়ার পালা। ভিডিও করতে করতে আমার এই পিঠাগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ওপর থেকে কতটা তুলতুলে, আর নিচে কিন্তু হালকা ক্রিস্পি থাকবে। তবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে নিচের ক্রিস্পি ভাবটা একটু কমে যাবে। আর দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠাটা। এই পিঠা আপনি আপনার পছন্দ মতো মাংসের ঝোল, গুড়, শাক ঘন্ট অথবা নানা রকম ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন, যেটা দিয়ে আপনার পছন্দ। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যেটা বানাতে আপনাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। শীত মানেই লেপ মুড়ি দিয়ে আরামের ঘুম। শীত মানেই সকালবেলায় গ্লাস ভর্তি ঠান্ডা ঠান্ডা খেজুরের রস। শীত মানেই নানা রকম মজার মজার পিঠা। আর এইসব নানা রকম পিঠার মধ্যে যে কয়েকটা পিঠা না খেলে শীতের আমেজটাই ঠিক মতো আসে না, তার মধ্যে দুধ চিতই বা ভিজানি পিঠা হচ্ছে অন্যতম। আসসালামু আলাইকুম দর্শক। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে কিভাবে এই দুধ চিতই পিঠা তৈরি করতে হয় বা পিঠাটা ভেজাতে হয় সেটা দেখাবো। সাথে থাকবে প্রয়োজনীয় নানা রকম টিপস। তাই আশা করছি আপনারা যারা এই পিঠাটা খেতে পছন্দ করেন এবং বানাতে চাচ্ছেন তাদের সবার কাজে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই পিঠা ভেজানোর জন্য দুধের শিরা তৈরি করে নিব। তার জন্য একটা পাত্রে 6 কাপ অর্থাৎ 1.5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চালের গুঁড়োর পিঠা ভেজানোর অনুপাতে দুধের শিরাটা তৈরি করে দেখাচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। আমি দিচ্ছি যাতে বেশি সময় ধরে জাল করে দুধটাকে ঘন না করা লাগে। এবং ছোট্ট 2 টুকরো দারুচিনি এবং 3টা এলাচ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের পরিবর্তে আপনি চাইলে 2 লিটার দুধ নিয়ে সেটাকে জাল করে 1.5 লিটার করতে পারেন। এতে করে শিরার পরিমাণটাও বেশি হবে এবং বেশ ঘন একটা শিরা আপনি বানাতে পারবেন। তবে খুব বেশি ঘন কিন্তু করতে হবে না। আমি মিডিয়াম হাই আঁচে প্রথমে এই দুধে বলক তুলে নিলাম, তারপর 5-6 মিনিট এরকম মিডিয়াম হাই আঁচে এটাকে জাল করে দিব। আর চারপাশে যে সরটা জমা হবে সেটা দুধের সঙ্গে মিশিয়ে নিব। যেহেতু এর মধ্যে আলাদা করে কোনো পানি যাচ্ছে না, তাই অনেক সময় নিয়ে খুব বেশি ঘন করে শিরা বানানোর কোনো দরকার নেই। তার থেকে বরং শিরা মোটামুটি ঘন এবং বেশি হলে পিঠা ভালো মতো ভিজতে পারবে। এবারে মিষ্টি করার জন্য আমরা এতে দিব খেজুরের গুড়। 1.5 লিটার দুধের সাথে
250 গ্রাম খেজুরের গুড় দিলেই পারফেক্টভাবে এই শিরাটা মিষ্টি হয়ে যাবে। আমি এখানে নরম গুড় ব্যবহার করছি। যদি পাটালি গুড় হয় ছোট কুচি করে তারপর এতে দিবেন, তাহলে সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। অনেকেই বলে থাকেন গরম দুধে গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কেটে যায়। যদি আপনার গুড় খাঁটি হয় তাহলে কখনোই দুধ কাটবে না। তারপরও সাবধানতা হিসেবে আপনারা যখন গুড়টা মেশাবেন তখন দুধটা যেন টকবক করে না ফুটে চুলা বন্ধ করে একটুখানি তাপ কমিয়ে তারপর গুড় মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন আর এই সমস্যা হবে না। গুড় দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আমি আবার এটাকে 2-3 বার বলক তুলে নিয়েছি। এতে করে গুড়ও মিশে গিয়েছে আর আমাদের দুধের শিরা রেডি। এখন এই শিরাটা আমরা চুলা থেকে নামিয়ে রাখবো। মোটামুটি গরম অবস্থায় শিরাটা আমরা তৈরি করব। এইভাবে করে একটা দুটো করে পিঠা বানিয়ে নিতে হবে এবং সেগুলোকে গরম শিরাতে ডুবাতে হবে। আমি এখানে দুটো করে পিঠা বানিয়ে নিচ্ছি এবং এগুলোকে গরম শিরায় দিয়ে দিচ্ছি। এখানে পিঠাটাও গরম এবং দুধের শিরাটাও গরম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সুন্দর ফুলেছে এবং পিঠাগুলো কিন্তু দুধে খুব ভালো ভিজবেও। তারপরও কিছু পিঠা দেখবেন দেখতে কিন্তু অতটা ফুলকো হয় না, তারপরে আপনি একটু চেক করে দেখবেন সেগুলো যদি যথেষ্ট ছিদ্রওয়ালা এবং স্পঞ্জি ধরনের হয় তাহলে আপনারা নির্ভয়ে সেগুলোকেও ভেজাতে পারেন। পিঠা যদি কিছুটা ঠান্ডা হয়ে যায় তাতেও সমস্যা নেই, কিন্তু শিরাটা অবশ্যই যেন গরম থাকে সেটা খেয়াল করবেন। আর শিরাতে দিয়েই রেখে দিবেন না, একটা চামচের সাহায্যে এইভাবে একটু ডুবিয়ে দিবেন বা ওপর থেকে একটু চেপে চেপে ধরবেন শিরার নিচে এবং অবশ্যই মনে করে এটাকে ঢেকে রাখবেন, তাহলে শিরাটা দ্রুত ঠান্ডা হতে পারবে না। একইভাবে বাকি ব্যাটার দিয়েও আমি পিঠাগুলো তৈরি করে নিব এবং পিঠাগুলো কিছুটা গরম থাকতে থাকতেই গরম শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে দিব। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার 11টার মতো পিঠা হয়েছে এরকম সাইজের। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়েছে। পিছনে আমি হালকা ব্রাউন করেছি, আপনারা চাইলে কিন্তু পেছনটা সাদা সাদা রেখেও পিঠা ভেজাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন প্রথমে যে পিঠাগুলো আমি শিরাতে দিয়েছিলাম সেগুলোর কালার বেশ কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে পিঠাগুলো দিয়ে ভালো করে একটু ডুবিয়ে দিব। একই সঙ্গে প্রথম দিকে যে পিঠাগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দিব, কারণ উপরে যে সাদা ফোলা অংশটা সেটা ঠিক মতো রসের মধ্যে কিন্তু ডুবছে না। তাই এইভাবে যদি একটু উল্টে দেন তাহলে ওপরে সাদা অংশটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর দুধের শিরা একটু বেশি করার কারণেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু এই শিরার মধ্যে সোক হতে পারবে। পিঠা যদি ভালো মতো তৈরি হয় পিঠা ভিজতে আসলে 2 ঘন্টার বেশি সময় লাগে না, কিন্তু ভিজলেই তো হবে না। পিঠা খেতে মজা তখনই হবে যখন এই দুধের শিরার মধ্যে পিঠাগুলো ভালোভাবে মসতে পারবে, আর তার জন্য আমাদের মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় দিতেই হবে। খুব ভালো হয় আপনি যদি সন্ধ্যা রাতে বানিয়ে পরদিন সকালে এটা খান, খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি সকালে বানিয়ে সন্ধ্যার সময় এটাকে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন সাদা সাদা পিঠাগুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে গুড়ের শিরার কারণে। এবারে পিঠাগুলো পরিবেশন করার পালা। আর সাইজেও দেখতে পাচ্ছেন যেমন ছিল তার থেকে কিন্তু বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খেজুর গুড় দিয়ে একদম অথেন্টিক স্টাইলে দুধ চিতই পিঠা বা ভিজানি পিঠা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাজে এসেছে। কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্লিজ আমাকে জানাবেন। এবারে চলুন একটা পিঠা কেটে দেখা যাক। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা আসলে কতটা নরম হয়েছে। আর ভেতরের জালি জালি তো মাশাল্লাহ এত সুন্দর দেখতে, সাথে খেতেও খুবই মজার। সেই সঙ্গে গুড়টা যদি আপনি খাঁটি পান তাহলে এই পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এর সুগন্ধের কারণে।
আশা করছি আমার আজকের এই দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।